ও ৫০,০০০ টাকা জমাইছো? কই দেখি। দিদি আমার দাও তো। মা দেখছো আমার শাড়িটা কত পুরান হয়ে গেছে, এরকম আমার সব জামা কাপড়ই অনেক পুরান হয়ে গেছে। চলো হাতে যেহেতু এখন টাকা পাইছি, তাও ৫০,০০০ টাকা, আমরা মার্কেটে যাইয়া ইচ্ছা মতন জামা কাপড় জুতা গয়না গাটি মেকআপ শেকআপ এসব কিনি। চলো। ওমা তুই একলাই কিনবি? আমার তো শাড়ি পুরানো হয়ে গেছে। চল এসি হলো মার্কেটে গিয়ে আমার লাগে শাড়ি চুড়ি ব্লাউজ জুতা কিনা খাওয়া দাওয়া করি। কি কইলা তুমি ফারজানা? আমার তিলে তিলে করে জমানো টাকা, আমার কষ্ট উপার্জিত টাকা তোমরা শপিং করে উড়াই দিবা? হ করুম তো, কি হইছে? মা চলো আমরা মার্কেটে যাই। আমার এই কষ্টের টাকা, আমার এই গাধার খাটনি খাটুনির টাকা আমি তোমারে শপিং করে উড়াইতে দিব না। আল্লাহ দোহাই লাগে, এই টাকাটা দিয়ে আমরা একটা ছোট্ট ঘর উঠাবো। ফারজানা তুমি টাকাটা এমনি নষ্ট করো না। এখন খুব কষ্ট হইতাছে? তোমার কষ্টে উপার্জন করা টাকা আমি এমনি উড়াই দিমু দেখা খুব কষ্ট হইতাছে? একবার মনে করে দেখো, তোমার বাপের কষ্টের ইনকাম করা টাকা, পরিশ্রমের টাকা তুমি এইভাবে নিয়া নিয়া প্রত্যেকদিন উড়াইতা। তুমি তোমার বাপের কাছ থেকে টাকা নিয়া তোমার বন্ধুদের নিয়ে আড্ডা দিতা, ঘুরতা ফিরতা, সিগারেট খাইতা, জুয়া খেলতা। ওই টাকাগুলো তোমার বাপের কষ্টের টাকাই ছিল। তোমার যেমন এখন খুব কষ্ট হইতাছে, তোমার বাপের এর চাইতেও বেশি কষ্ট হইছে। তুমি তার পোলা, তার সন্তান, এই কারণে সে তোমারে কষ্ট দিয়া কথা কইতে পারে। কিন্তু তুমি কোনোদিন তোমার বাপের কষ্টটা বুঝো নাই, তোমার বাপের পরিশ্রমটা বুঝো নাই। এবার বুঝছো? নিজের কষ্টে ইনকাম করা টাকা, নিজের পরিশ্রমের টাকা এরকম বিনা কারণে উড়াইলে কি এরকম কষ্ট লাগে? তুমি ঠিক কইছো ফারজানা, আমি অনেক টাকা পয়সা নষ্ট করছি আমার বাপের। আমার বাপে কত কষ্ট করে টাকা পয়সা কামাইতো। আমি একটা জোয়ান তাগড়া মানুষ, অথচ আমার ৫০০ টাকা কামাই করতে কি পরিমাণ কষ্ট হয়েছে। অথচ আমার বাপের তো বয়স হয়ে গেছিল। আমার বাপের এই কষ্টের টাকা আমি কেমনে কেমনে অপচয় করছি, বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সা উড়াইছি।